তিনি ঢাকা ১৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জনাব আমিনুল হক বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন ক্রীড়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে যিনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেকটি হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা জনাব তানভীর আহমেদ। তিনিও অত্যন্ত দায়িত্বশীল পদে বিএনপিতে আছেন এবং এই দুটি নির্বাচনের আসনে জনাব তানভীর আহমেদ ঢাকা ৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির প্রার্থী হিসেবে। আমরা দেখলাম নির্বাচনের চূড়ান্ত ফলাফলে জনাব আমিনুল হককে ৩৩৬১ ভোটের ব্যবধানে এবং জনাব তানভীর আহমেদকে ২৯২০ ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। এই দুটি আসনে যথাক্রমে জামাত ইসলামের প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল বাতেন এবং জনাব মোহাম্মদ সৈয়দ জয়নুল আবেদিন তাদেরকে বিজয়ী দেখানো হয়েছে। এই দুটি মামলা করতে গিয়ে আমরা আদালতের সামনে কতগুলো অকাট্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি। তার মধ্যে একটি হচ্ছে যে এমন ফলাফল তৈরি করা হয়েছে যে সমস্ত ফলাফলে কোনো প্রার্থীর এজেন্টের স্বাক্ষর গ্রহণ করা হয়নি। আমরা জনাব আমিনুল হক নির্বাচনের আগেই নির্বাচনকে ইন্টিমেট করার জন্যেই যে যারা প্রচেষ্টা করেছিল ভোটারদেরকে প্রভাবিত করার জন্য কালো টাকা ছড়াছড়ি এবং সেক্ষেত্রে আগে থেকে মোবাইল কোর্ট পরিচালনা হয়েছিল, মোবাইল কোর্ট শাস্তি দিয়েছে, এমন ঘটনাও আছে। অর্থাৎ জনাব আমিনুল হকের এই আসনে ঢাকা ১৬ আসনে নির্বাচনের দিনের আগেও নির্বাচনী নানা রকম করাপ্ট প্র্যাকটিস, অন্যায়, ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা, বিএনপির প্রতি এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করা এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আমরা আমাদের এই পিটিশনে আদালতের সামনে উপস্থাপন করেছি। একইভাবে জনাব তানভীর আহমেদের এই সিটে আমরা দেখিয়েছি সেখানে অধিকাংশ জায়গায় ভোটার তালিকা এবং ফলাফল যে প্রকাশ করা হয়েছে বিভিন্ন কেন্দ্রে সেখানে কোনো প্রার্থীর এজেন্টের কোনো স্বাক্ষর নেই, আবার অনেক জায়গায় অসম্পূর্ণ স্বাক্ষর এবং এমন একটি প্রমাণ, অকাট্য প্রমাণ দেখেছি যেটা আমরা ভিডিও দেখেছি। সেখানে দেখা যাচ্ছে প্রিজাইডিং অফিসার নিজে তিনি একজন প্রার্থীর পক্ষে, যিনি নির্বাচনে বিজয়ী হয়েছেন জামাত ইসলামের প্রার্থী, তার পক্ষে তিনি সিল মারছেন। এমন অকাট্য প্রমাণও আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্য শুনেছেন, আদালত আমাদের বক্তব্যের প্রাথমিক সারবত্তা পেয়েছেন এবং এই যে ইলেকশন পিটিশন দুটো আমরা দায়ের করেছি, একটা হচ্ছে জনাব আমিনুল হক বিএনপি ঢাকা মহানগর উত্তরের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, আরেকটি হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের তানভীর আহমেদ যিনি ঢাকা ৪ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং মহানগর বিএনপির দায়িত্বশীল নেতা। এই আমাদের সাক্ষ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপনের পরে মাননীয় বিচারপতি এই দুটি নির্বাচনী পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং শুনানির পরবর্তী তারিখ ৮ই জুন নির্ধারণ করেছেন। সেদিন প্রতিপক্ষ যারা প্রতিদ্বন্দ্বী নির্বাচনী প্রার্থী যারা ঘোষিত হয়েছেন তাদের পক্ষ থেকে তারা যে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তারা যে জবাব দিবেন কিংবা নোটিশ ফেরত আসার জন্য